এটা এটা কে? আমি দেখতে পারি? কি সুন্দর! আয়নায় ফুটে উঠল এক অসম্ভব। অপূর্ব সুন্দর আলো ঝলমলে রূপছে। আমি কি সত্যি এত খারাপ? অনেক দূরে ছিল এক অপরূপ সুন্দর রাজ্য। সেখানে ছিল সোনালী প্রাসাদ, ফুলে ভরা বাগান, আর থাকতো এক সুন্দরী রাজকন্যা। রাজকন্যা, আপনাকে আজ আরো সুন্দর লাগছে। আমি তো সবসময় সুন্দর। সৌন্দর্যের জন্য তার ছিল অনেক অহংকার। এই রাজ্যে আমার মতো সুন্দর আর কেউ নেই। এই যে পাখিরা, এসো খাবার খাও। অন্যদিকে রাজ্যের এক কোণে থাকতো এক সাধারণ মেয়ে। চেহারায় এই সাধারণ, দাদি, একটু কিন্তু পানি খান। মনে ছিল অপার ধন্যবাদ, মায়া। বাচ্চা। সকালের রোদে এক রহস্যময় বৃদ্ধা মায়াবী আয়না নিয়ে প্রাসাদের পথে চললেন। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে গাছের নিচে বসে পড়েন, কপালের ঘাম মোছেন। বয়স তো আর কম হলো না, একটু বিশ্রাম না নিলে আর হাঁটা যাবে না। মেয়েটি দৌড়ে আসে, হাতে পানির কলস, হাঁটু গেড়ে বসে পানি এগিয়ে দেয়। আপনি খান। বাঁচালে মা, তোমার মনটা খুব ভালো পড়ে। আজ রাসাদেতে যাচ্ছি এই মায়াবী আয়না নিয়ে। তুমিও কি আমার সঙ্গে যাবে মা? আমি প্রাসাদে? এভাবেই সেই সাধারণ মেয়েটি প্রথমবার প্রাসাদের পথে রওনা দিল। আমি এনেছি এক মায়াবী আয়না। মায়াবী আয়না? এই আয়না চেহারা নয়, মানুষের মন দেখায়। তাহলে আগে আমিই দেখব। দাও তোমার জাদুর আয়নাটা, দেখি তুমি আমাকে কেমন দেখাও। রাজকন্যা বৃদ্ধার হাত থেকে আয়না কেড়ে নেয়, কিন্তু আয়নায় যা ফুটে উঠল তা দেখে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। এটা এটা কে? এটা কি? আমি ভয় পাচ্ছি। শান্ত হও রাজকন্যা। আয়নায় রাজকন্যার অন্ধকার অহংকারী প্রতিচ্ছবি। এটাই তোমার মুখ নয়, এটা তোমার অহংকারী মন। আমি দেখতে পারি? এসো মা। মেয়েটি ধীরে আয়নার দিকে তাকায়। কি সুন্দর! আয়নায় ফুটে উঠল এক অসম্ভব। অপূর্ব সুন্দর আলো ঝলমলে রূপ। রাজকন্যা একা বসে কাঁদছে। আমি কি সত্যি এত খারাপ? মন বদলালে আয়নাও বদলাবে। সেদিনের পর রাজকন্যা বদলে গেল। আজ থেকে আমি বদলাবো। সে সবার প্রতি দয়ালু হয়ে উঠল। ধন্যবাদ রাজকন্যা। এই খাবারগুলো নিন। এই যে ছোট্ট বন্ধুরা, এই সুন্দর আপেল আর রুটি তোমাদের জন্য। হ্যাঁ, এটা অনেক সুন্দর। আপনাকে ধন্যবাদ। আমি কি এবার দেখতে পারি? রাজকন্যা এবার বিনয়ের সাথে আয়নার সামনে দাঁড়ায়। এবার আয়নায় ফুটে উঠল এক সত্যিকারের সুন্দর মুখ। এবার আমি সত্যিই সুন্দর। এই গল্প থেকে আমরা শিখলাম যে মানুষের আসল সৌন্দর্য মুখে নয়, তার চরিত্রে।